পুতুলকে দিয়ে ব্যবসা করানোর কথা বলায় পলাশকে মেরে ফেলার হুমকি দিল তীর্থঙ্কর। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কয় মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পলাশ বলে যে মা, তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো এই মেয়েটির সাথে যে তোমার ছেলের ক্ষতি করতে চেয়েছিল, তুমি তার সাথেই খোশ গল্প করছো। তখন মধুবালা দেবী বলে যে তুই কি বলতে চাইছিস কি পলাশ? বিপাশা বলে যে পলাশ, তুমি কত নিচে নামবে, তুমি তো শিমুলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো। তোমার দাদার যাতে অপারেশন না হয় সেই জন্য তো অনেক চেষ্টা করলে, তারপরেও তোমার শান্তি হয়নি। আবার বাড়িতে এসে তোমার মায়ের কান ভাঙানোর চেষ্টা করছো। এবার তুমি নিজেকে শুধরে নাও, না হলে কিন্তু পাড়ার লোককে ডেকে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। তখন তীর্থঙ্কর বলে যে ব্যবস্থা নিবে বলছো কেন? ব্যবস্থা এতদিন নাওনি কেন তোমরা? তখন পলাশ বলে যে এই সবে তো তুমি এই বাড়ির জামাই হয়েছো, আর তুমি এখনই আমাদের বিষয়ে কথা বলছো, বেশি কথা বলো না। তখন শিমুল বলে যে তুমি আমার কি করবে? তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে তাই তো? তোমার হাতে তো এখন প্রমাণ রয়েছে, তুমি তাহলে সেটাই করো। তুমি তাহলে কিসের অপেক্ষা করছো? তখন তীর্থঙ্কর বলে যে তুমি যদি শিমুলকে হেনস্থা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার বউকেও কিন্তু আমি হেনস্থা করতে ছাড়বো না। তোমার বইয়ের ব্যাপারে যা আমার কাছে ভিডিও রয়েছে সেইগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। তারপরে তোমার বউ যে কতটা হেনস্থা হতে পারে তুমি সেটা দেখবে। আর এমনিতেও তোমার বউ আমার কাছ থেকে টাকা পয়সা সবকিছু ঝেড়ে নিয়েছে। আমি চাই না তার সংসার ভাঙতে, কিন্তু তুমি যদি শিমুলের কোনো ক্ষতি করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কারণ আমি শিমুলের জন্য পুতুলকে পেয়েছি, আর পুতুলের মতো মেয়ের উপর তোমরা অনেক অত্যাচার করেছো। তাছাড়া শিমুল কোনোদিনও কারো ক্ষতি চায়নি, তুমি বারবার শিমুলের ক্ষতি করতে চেয়েছো, তাই আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। তখন পলাশ বলে যে তুমি এই বাড়ির জামাই জামাইয়ের মতো থাকো, তোমার আমার দিদির সাথে বিয়ে হয়ে গেছে, এবার তোমার বউকে নিয়ে তুমি কি ব্যবসা করাবে কি করাবে তোমার ব্যাপার, আমার ব্যাপারে একদম কথা বলবে না। তখন তীর্থঙ্কর বলে যে পলাশ, মুখ সামলে কথা বলো, আমি এই বাড়িতে প্রথম আজকে, আর প্রথম দিনেই যদি তোমার গায়ে হাত তুলি সেটা তোমার ভালো লাগবে না। তাই ভবিষ্যতে যদি এরকম কিছু করো তোমাকে আমি একেবারেই শেষ করে দেবো। তোমাকে শেষ করে দিতে আর দুবার আমি ভাববো না, আর প্রতীক্ষার আমি কি অবস্থা করব সেটা তুমি বুঝতে পারবে। তারপরেই মধুবালা দেবীকে বলে তীর্থঙ্কর যে মা, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বড় ছেলে সুস্থ হয়ে যাবে। আর আমার আপনার মেয়ের সাথে বিয়ে হয়েছে যেহেতু, আমিও আপনার একটা ছেলের মতো, কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। কারণ আপনার ছোট ছেলে তো একদমই অমানুষ তৈরি হয়েছে, ওর ভরসায় আপনাকে থাকতে হবে না। আপনার বড় ছেলের চিকিৎসার জন্য যদি কোনো টাকা পয়সা লাগে আমি আপনাকে হেল্প করব। তখন পুতুল বলে যে আমার জীবনে আমি দুটো ভালো মানুষ দেখেছি, এক হচ্ছে তুমি আর এক হচ্ছে শিমুল। তোমরা দুজনে সব সময় ভালো মানুষ, আমার মা কখনো ভালো কখনো খারাপ। এরপর তীর্থঙ্কর বলে যে পুতুল, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার মায়ের পাশে রয়েছি। এরপরে শিমুল বলে যে মা, আমরা আজকে আসছি। তখনই মধুবালা দেবী বলে যে কালকে বৌমা আসবে তো? পুতুল কালকে তো এই বাড়ি থেকে বিদায় নেবে। তখন পুতুল বলে যে হ্যাঁ বউ, কালকে তুই আসিস। শিমুল বলে কালকে তো এমনিতেও পোড়াকের কাছে যেতে হবে। তখন মধুবালা দেবী বলে যে বৌমা, কালকে আমাকে নিয়ে যেও কিন্তু। তখন শিমুল বলে যে হ্যাঁ মা, আমরা বিকালে তোমাকে নিয়ে যাব, সকালে তো পুতুল দি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই আমরা সকালে আর যাব না। এরপরে তীর্থঙ্কর বলে যে পোড়াকের জন্য তো একটা লোক লাগবে যে দিন রাত পোড়াকের খেয়াল রাখবে। তো কি শিমুল, তাই তো? শিমুল বলে যে হ্যাঁ, একজন লোক লাগবে, ডাক্তারবাবু আমাকেও এই কথাটা জানিয়েছে। এর পরের দিনেই দেখায় যে পুতুল আর তীর্থঙ্করের আশীর্বাদী হয় তাদের বিদায়ের জন্য। এদিকে মধুবালা যখন পুতুলকে আশীর্বাদী করে তখন খুব কান্নাকাটি করে। তখন তীর্থঙ্করকে বলে যে আমার মেয়েকে দেখে রেখো বাবা, আমার মেয়ে এমনিতেই 5টা মেয়ের মতো নয়, ওর একটু খেয়াল রেখো। তখন রঞ্জা বলে যে নিজের মেয়েকে যদি এই বাড়ি থেকে অন্য বাড়িতে পাঠাতে এত কষ্ট হয় তাহলে বিয়েটা দিলেন কেন? তখন শিমুল বলে যে সব মায়েরই কষ্ট হয়, তা বলে কোনো মা স্বার্থপর নয়, নিজের কষ্টের জন্য মেয়েকে সংসারী করে তুলবে না। তোমার মা কি তোমার বেলায় কাঁদেনি? তোমার কি বিয়ে দেয়নি তোমার মা? তুমি বলো তো। সো বন্ধুরা, পলাশ কি তীর্থঙ্করের এই হুমকিতে নিজেকে পাল্টে নেবে, না সে তীর্থঙ্করের ক্ষতি করার জন্য রঞ্জার সাথে হাত মেলাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।